নোহ, তার পরিবার এবং পশু পাখি জাহাজের মধ্যে ঢোকে। জিহোবা জাহাজের দরজা বন্ধ করে দেন আর বৃষ্টি পড়তে শুরু করে। এত বৃষ্টি হয় যে জাহাজটা জলের উপর ভাসতে শুরু করে। একসময় পুরো পৃথিবী জল দিয়ে ভরে যায়। জাহাজের বাইরে থাকা সমস্ত মন্দ লোক মারা যায়, কিন্তু নোহ এবং তার পরিবার ভিতরে সুরক্ষিত থাকে। তুমি কি কল্পনা করতে পারো তারা জিহোবার বাধ্য হয়েছিল বলে কত খুশি হয়েছিল? 40 দিন এবং 40 রাত ধরে বৃষ্টি হয়, আর এরপর বৃষ্টি থেমে যায়। ধীরে ধীরে জল নিচের দিকে নামতে শুরু করে। একসময় জাহাজটা একটা পর্বতের উপর আটকে যায়, তবে তখনও চারিদিকে অনেক জল ছিল, তাই নোহ এবং তার পরিবার সঙ্গে সঙ্গে জাহাজ থেকে বের হতে পারেনি। আস্তে আস্তে জল শুকোতে শুরু করে। সব মিলিয়ে নোহ এবং তার পরিবার 1 বছরেরও বেশি সময় ধরে জাহাজের মধ্যে থাকে। এরপর জিহোবা তাদের বলেন যে তারা জাহাজ থেকে বের হতে পারে। তারা খুবই কৃতজ্ঞ যে জিহোবা তাদের রক্ষা করেছেন, আর এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তারা জিহোবার উদ্দেশ্যে বলি উৎসর্গ করে। জিহোবা তাদের এই বলি দেখে খুশি হন। তিনি প্রতিজ্ঞা করেন তিনি আর কখনো জলপ্লাবন দিয়ে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করবেন না। তার এই প্রতিজ্ঞার চিহ্ন হিসেবে তিনি প্রথমবার আকাশে রংধনু দেখান। তুমি কি কখনো রংধনু দেখেছো? এছাড়া জিহোবা নোহ এবং তার পরিবারকে বলেন যেন তারা তাদের সন্তান দিয়ে পৃথিবী পূর্ণ করে। নোহ জাহাজে প্রবেশ করার দিন পর্যন্ত আর জলপ্লাবন এসে তাদের সকলকে ভাসিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা কোনো মনোযোগ দেয়নি। মথি 24 অধ্যায় 38 ও 39 পদ।